ছাতে জামা কাপড় মিলতে এসছি, দেখেছো তো কি রোদ বাবা। সব জামা কাপড় মিলতে এসছি ছাতে। তুমি যাবে না ছাতে? ওখানটা রোদ আছে। তোমাদের জন্য তো আমি কোনো কাজ করতে পারছি না বলো। সকাল থেকে উঠে কত বেলা হয়ে গেল, জামা কাপড়গুলো কেচেছি, মিলতে পারছি না। দেখেছো প্রচুর রোদ। ছাদ খুলবো, তুমিও চলে এসছো এই ছাতের মধ্যে। আমি ছাতে এসছি যার জন্য বলে এলাম। হ্যাঁ সব ছাতে দই নিয়ে ছাতে চলে এসছে। ওহ ভগবান, চল। এই দুজনে যাবি না, রোদে যাবি না, রোদে যাবি না দুজনে। ওম শ্রী, শ্রী লাফাবে না। লাফাচ্ছ? ছাতে লাফালে পরে ধূপ করে আবার পড়ে যাব নিচে। তোমরা দুজনে এরকম করে লাফাবে না। হ্যাঁ চলো চলো চলো, আমরা নিচে চলে যাই, প্রচুর রোদ। নমস্কার বন্ধুরা, স্ন্যাক ফ্যামিলির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা আমি আজকে কিছু কথাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারি না, হয়তো 1 মাস পর, 15 দিন পর, 7 দিন পর, আবার পরপর 2 দিন এরকমভাবেই আমি ভিডিও ছাড়ি। কেন তোমাদের সঙ্গে যদি শেয়ার না করি তোমরা তো আমাকে ভুল বুঝবে। আমি এর জন্য আগেই তোমাদেরকে বলে নিচ্ছি, আমার বাড়িতে টুইন্স বেবি আছে 1.5 বছরের, আর একটা 3 বছরের 4 বছরের একটা বাচ্চা আছে। নীলের কথাও তোমরা সবাই জানো। আর টুইন্স বেবি হচ্ছে ওম আর শ্রী, মানে একটা ছেলে একটা মেয়ে। এই টুইন্স বেবি, এদের নিয়ে আমরা নাজেহাল। এই 3টে বাচ্চা নিয়ে নাজেহাল। আমি ঠিকঠাক করে বেবি মানে ভিডিও দিতে পারি না, দেখেছো, অত শুনতেও পেয়েছো। আর যার জন্য আমি আজকে কাচাকুচি করেছি কখন, আর এখন বাজে বেলা 2:30, এখন ছাদে এসে জামা কাপড় মিলছি। কি বলবো, তোমরা আমাকে, আশা করি আমার এই পরিস্থিতিটা তোমরা আমার সঙ্গে পাশে থাকবে, আমার পাশে থাকবে এবং আমাকে মানিয়ে নেবে। যখন যেইভাবে ভিডিওটা ছাড়ি তোমরা আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখো। আর কি বলবো বলো, বাচ্চার আগে তো কিছু না। বন্ধুরা দেখো, ছাদ থেকে এসে জামা কাপড় মিলে আজকে রান্না দেরি হয়েছে, অনেকটাই দেরি হয়েছে। নিচে নেমে দেখি বাড়িতে মাংস নিয়ে এসছে। আর দেখো 2 কেজি খাসির মাংস নিয়ে এসছি, 2 কেজি। তা আজকে মেনুতে আর বিশেষ কিছু হবে না, এই মাংসটা রান্না করব। তিতাম ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। এই যে মাংস নিয়ে এসছে, মাংস রান্না করব। আর এখানে হচ্ছে পেঁয়াজি ভাজা, এখানে পেঁয়াজি ভাজা হচ্ছে, এখানে পেঁয়াজি ভাজা হচ্ছে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। শ্রী এদিকে এসো, নোংরাতে যাবে না, রাস্তায় নোংরা, রাস্তায় যাবে না, রাস্তায় নোংরা, এখানে এসো। রাস্তায় যাবে না, ওইখানটা নোংরা, নোংরা ওই রাস্তা, এখানটা নোংরা। এখানে দাঁড়াও, এখানে। শ্রী, শ্রী তুমি কি করছো? ওম, ওম তো খালি দই খায়, দই বুড়োটা। তোমার দই, শ্রী তুমি দই খাওনি কেন? তুমি তো কিছুই খাও না, সব কিছু নেবে, নিয়ে 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 তুমি খালি নষ্ট। হ্যাঁ কি বের হো, এখানটা বেরিয়ে। আমার নীলটা ভালো, নীলটা ভালো, আমার নীল শোনা। তুমি কত বড় হয়েছো ভাই? তাই জন্য বাচ্চা বলছো ওদের? তুমি এত বড় হয়েছো? আস্তে 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 আস্তে, হ্যাঁ আস্তে 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 করবে। হ্যাঁ তুমি আস্তে আস্তে করবে। এই শ্রীটাকে নিয়ে তো পারছি না, শ্রীটা তো অতিরিক্ত করছে। ওম এদিকে এসো, ওম তুমি এদিকে এসো। তুমি কি করছো? ওখানে যাবে না, ওখানে ছেলে ধরো, ওখানে দূরে যাও। তোমার মুখটা খুব ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছে। টাটা করে দাও,
আমি খাবো না, আমি দই খাই না। না আমি খাবো না, তুমি টাটা করো বন্ধুদের টাটা করে দাও। ওই দেখ ও একখানে কাপ জুতো নিয়ে এসছে, ওই দেখ ওদিক থেকে আমার নীল সোনা আসছে। না আমি খাই না, না দই খাবো না। ওই যে দাদাকে দই খা, আমি দই খাবো না। না আমি দই খাবো না। হ্যাঁ ভাই কা এটা ভাই না দিদি? এটা দাও দাও দিদিকে দাও, এটা ভাই না দিদি? তুমি ওইখানে যাবে না, ওইখানে ছেলে ধরা, ওইখানে দেখেছিস নীল নীল আস। বন্ধুরা এখানে মাংস কষানো হচ্ছে। এখানে খাসির মাংস কষানো হচ্ছে। গীতা পারো যদি একটু এসো, হ্যাঁ বাচ্চাগুলোর জ্বর তো, একটু চেষ্টা করো আসতে। হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাদের তো শরীর খারাপ, বাচ্চাগুলোর শরীর খারাপ। আরে বাটি ফাটি আনতে হবে না, এসো আমি তোমার জন্য বেড়ে রেখে দেবো। আরে চুপ করো তো, তুমি বেশি কথা বলো না। হ্যাঁ মাংস রান্না করছে, কাঁচি মাংস বাবা, কত মাংস বলো। মাংস কষা হয়ে গেছে, মাংসতে তেল ছেড়ে দিয়েছে। আর মাংস তো তোমাদেরকে দেখালামই। আদা বাটা রসুন বাটা, এখানে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি, আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি খাসির মাংস রান্না করছি। আমরা শুকনো লঙ্কা খাই না। দেখো শুকনো লঙ্কা ছাড়াও মাংসের কী সুন্দর রঙ এসছে কাঁচা লঙ্কা দিয়ে। তা বন্ধুরা এবার আমি এটাকে কুকারে দিয়ে দেবো। কুকারে দিয়ে দেখাচ্ছি, দেখেছো কালারটা কী এসছে? শুকনো লঙ্কা ছাড়াও দেখো মাংসের কালার দেখেছো, একদম এক ফোঁটা শুকনো লঙ্কা না, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আজকে মাংস রান্না করেছি। দেখো তাইলে মাংস কষানো হয়ে গেছে।